দশই অক্টোবর মহাসপ্তমী। তো আজকে আমরা পুজো পরিক্রমায়, খড়গপুর পুজো পরিক্রমায় বেরোলাম। তো যে কটা প্যান্ডেল দেখাতে পারি চেষ্টা করবো, কিছু বাজারও করার আছে। তো দেখা যাক। তাই প্রথমে এসছি বাড়ির পাশে রথতলা পুজো মণ্ডপ। এবার ওদের থিম হচ্ছে মহারাজা তোমারে সেলাম, গুপি বাঘা এবং গুপিকাইন বাঘাবাইন এবং সত্যজিৎ রায়ের ওপরে বেশ করে ওরা থিম করেছে। এই যে হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির। দেখা যাক, ভিতরে যাই। মহারাজা তোমারে প্রণাম। গত বছর থেকে রথতলা খড়গপুরের মধ্যে একটা ভালো জায়গা করে নিয়েছে পুজো প্যান্ডেলের। এবছরও ওদের থিম যথেষ্ট ভালো। এই হচ্ছে গুপি বাঘা। গুপি বাঘা শুরুতেই এরকম দুজনের মূর্তি। এদিকে বাঁশঝাড়, ভূতের রাজা দিল বর। এই বাঁশঝাড়ের মধ্যেই ভূতের দিয়ে, ওই যে ভূতের রাজা। অ্যাকচুয়ালি 2-3টে পার্টে করেছে। এটা ভূতের রাজা দিল বরের পার্টটা। বাহ, অপূর্ব, টপ ক্লাস। কাশফুল, এটাও গুপিকাইন বাঘাবাইনেরই একটা থিম। এটা হীরক রাজার দরবার। অপূর্ব, টপ ক্লাস দরবার। হ্যাঁ, এটা হচ্ছে তুমি যে ঘরে কেতা জানতো। ও বাঘ মামা কতটা নেওয়া হলো তোমার সোনা মামা। অপূর্ব। সুন্দর। অ্যাকচুয়ালি এটা 3-4টে পার্টে করেছে সত্যজিৎ রায়ের যে সমস্ত সিনেমাগুলো আছে, সেই পার্টগুলো দিয়েই তৈরি করা। বিভিন্ন ভাগে ভাগে করেছে, ভালোই করেছে। এটা হীরক রাজার যন্তর মন্তর ঘর। এই হচ্ছে মূল মন্দির, রাজার ফোর্টটা। আর ওই যে সামনে ক্যামেরার পিছনে তোমারে সেলাম, সত্যজিৎ রায়। এটা হচ্ছে দড়ি ধরে টানোটা 12টা, রাজা হবে খান খান। আজ অত্যন্ত প্রাসঙ্গিক, আজ সমাজ জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। অন্যায়ের বিরুদ্ধে দড়ি ধরে টান 12টা। যাই ভিতরে যাই, মূর্তিটা দেখি। এই হচ্ছে মূর্তিটা, অপূর্ব। অস্কার পাওয়ার ছবিটা, তখন তুমি মৃত্যু সজ্জায়। অস্কার পাওয়ার ছবিটা।
সত্যি আমাদের বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভগবান তুল্য মানুষ, ওনার তুলনা উনি একাই। এই সেই দৃশ্য, ইঞ্জিন ট্রেন দেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আনন্দ। অরণ্যের দিন সংসার অপরাজিতা, স্টার্টিংটা ভালোই দেখলাম, ভালো লাগলো। দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায়। ছেলে এসছে আর ছেলের বন্ধু, আমরা 4 জনে মিলে ঠাকুর দেখতে যাচ্ছি পুরো খড়গপুরের। ছেলে বোম্বে থাকে, ওই পুজোর জন্য এসছে। আমরা পুজোর পর অ্যাকচুয়ালি পুরীও যাব, তো ওরও যাওয়ার কথা। এবার ও একটু অন্য ব্যাপারে আছে, তো যেতে পারবে কিনা কনফার্ম নয়। ঠিক আছে, দেখা যাক। তো আমরা এখন যাচ্ছি খড়গপুরের সবথেকে পুরনো ঐতিহ্যবাহী যে পুজোটা। অ্যাকচুয়ালি একটা পিরিয়ডে বিশেষ করে আমাদের ছোটোবেলায় খড়গপুরের প্যান্ডেলের মধ্যে সবথেকে যেটা নাম করা ছিল সেটা হচ্ছে মথুরাঘাটের প্যান্ডেল। অ্যাকচুয়ালি রামবাবুর প্যান্ডেল নামে যেটা বিখ্যাত, সেখানেই আমরা এখন যাচ্ছি। দেখা যাক কী করেছে দেখি। এই হচ্ছে খড়গপুরের ঐতিহ্যবাহী রামবাবুর পুজো। বড় প্যান্ডেলটা করেছে, জায়গা নিয়ে পুজোটা হয়। মিনা বাজারও বসে। नमस्ते नमो नमः सुदासुरे पूर्व भविष्य संश्रयन तथा विमुक्तानां देवानां तत्प्रभावले साधु भक्तजोतवे जन्मवाणि परमगणं सत्रवित्तं सुरां सुभूमुहद्भि सुदेश्रवां परिणमुक्तश्चासुं भैरवविच्छां सत्रामयि तत्प्रियते सुमरित्तरिणासुरै दिव्यै समदे समरे सुमेरवराजितै परिणमत्तदत्त পূর্ব কারুকার্য। তবে এগুলো রাত্রে লাইটিংয়ে দেখলে আরো ভালো লাগবে। একসময় খড়গপুরে সব থেকে ভিড় হতো এই প্যান্ডেল, তবে এখন অনেক ভালো ভালো প্যান্ডেল হয়ে গেছে এবং রামবাবুর পুজো এখন খুব একটা কম্পিটিশানে থাকে। এবার আমরা পুরো শপিং মলে যাবো, পুজোর বাজার সেইভাবে করা হয়নি। যাবো আমরা এখন রামবাবুর প্যান্ডেল থেকে বেরোচ্ছি, বেরিয়ে মালঞ্চ রোডে যাবো, ওখানে দেখা যায় জুডিও যাবো ভাবছি, দেখা বাজার করা যায় দেখা যায়। এ হচ্ছে খড়গপুরের জুডিও। যাই ভিতরে যাই দেখি, সপ্তমীর দিনেও ভালো ভিড় আছে। এটা হচ্ছে মালঞ্চ রোড। এই মালঞ্চ রোডে অ্যাকচুয়ালি অনেকগুলো প্যান্ডেল আছে, অনেকগুলো ঠাকুর এখানে দেখার মতো আছে। দেখি যাওয়া যায় কোনগুলো। এই হচ্ছে জুডিওর ভিতরটা। ধরে নিয়ে গেছে 25 স্টক আছে, 4 তলা। মেয়েদের কসমেটিকও এখানে আছে।
জুতোও আছে, ভ্যারাইটি শু। এই হচ্ছে দোতলা, সব ভালোই আছে। এখানেও শুয়ের পাট আলাদা আছে। এদিকে জুতো, এটা মালঞ্চের বিবেকানন্দ পল্লী, এটাও একসময় খুব বড়। পূর্ব কাজ, মন ছাড়ার কিছু নেই তো আমার, জানি না কেমন করে কি দেব তোমায়। মূর্তিটা অপূর্ব। ভালোই করেছে। এটা ভিটু খড়গপুরের নতুন শপিং মল। এটা এটা 1 মাস আগে উদ্বোধন হয়েছে। নতুন শপিং মল, দেখা যাক ভিতরে যাই। এটা হচ্ছে ভিতরটা। একতলা, এটা 4 তলা শপিং মল। লেডিস জেন্টস বাচ্চাদেরও আছে, সব আলাদা আলাদা পার্ট। হচ্ছে বাজার কলকাতা, মালঞ্চ রোডে। ভিতরে যাবো। হচ্ছে বাজার কলকাতার ভিতরটা। ভালোই ভিড় আছে। বাবু লাইন সর্বজনীন। এটাও একটা খড়গপুরের মধ্যে ঐতিহ্যবাহী পুজোর মধ্যে একটা। এটা বোগদার পাশেই, একটু রেল স্টেশনের কাছেই এটা। অদ্ভুত করেছে, সুন্দর কাজ। ওদিকে সব কমপ্লিট কাজ বড় কই আছে কই
পরিবেশটা খুব সুন্দর। এবারে আমরা ওদিকে রওনা দেবো। এবারে সংস্কৃতি রাত্রি হয়ে এটা সঙ্গশ্রী, এটা একটা খড়গপুরের ঐতিহ্যবাহী পুজো। ভিতরে যাই দেখবো, ভালোই করেছে। অপূর্ব করেছে। হচ্ছে অভিযাত্রী, দেখা যাক ভিতরে যাই। এটা একটা ভিতরে যাই। চল। এইটাতে মোড়ে ফাটে খড়গপুর পুজো পরিক্রমা 2024-এর প্রথম পার্টটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। এই পার্টে পুরো খড়গপুরের সব প্যান্ডেল দেখানো গেল না। নেক্সট একটা পার্ট কাল কি পরশুর মধ্যে আমি পোস্ট করব। তো সেখানে অনেক বড় বড় কিছু প্যান্ডেল থাকবে। তো এই পার্টটা আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। হ্যাপি দুর্গা পুজো।